তা নিচের দিকে যাচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের সৈয়দপুর ক্যাম্প পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারে এসএসসি পরীক্ষায় 274 জন ক্যান্ডিডেট ছিল, 273 জন পাস করেছে। এটা একটা বড় রেকর্ড। 273 জনের ভিতরে 218 জনই এ প্লাস পেয়েছে। এ প্লাসের পার্সেন্টেজ 80%। আর আমি এই যে কৃতিত্ব, এই যে ফলাফলের যে কৃতিত্ব, এই কৃতিত্বের জন্য আমি আমার সর্বপ্রথমে আমার প্রিয় শিক্ষার্থীদের অবদানকে স্বীকার করছি, শিক্ষকদের অবদান স্বীকার করছি, এবং যার অবদানকে স্বীকার করলে না চলে না, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাবাদী অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইফুল ইসলাম মিরাজ স্যার। স্যারের প্রপার গাইডেন্সে উপর্যুপরি গত 3টে রেজাল্ট আমরা এইভাবে আমরা আশানুরূপ করে যাচ্ছি, ফলাফল করে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে গতবারও রেজাল্টের দিক দিয়ে আমরা আন্ত এরিয়ার রংপুর ক্যাম্প পাবলিকের ভিতরে ফার্স্ট ছিলাম, এবারও আমরা প্রথম স্থান অধিকার করছি। একই সাথে আমি নিশ্চিত যে শিক্ষা বোর্ডের ভিতরে আমাদের একটা উল্লেখযোগ্য অবস্থান থাকবে, সেটা ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, কিছুক্ষণের ভিতরে জানা যাবে। এই যে কৃতিত্ব, এটা একটা সারা বাংলাদেশে যেখানে পাশের হার 58%, 60%, আর আমাদের বাচ্চাদের পাশের হার 99.64, এটা একটা বিরাট সাফল্য। এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের প্রতিষ্ঠানে 274 জনের মধ্যে 273 জন পাস করেছে, তোর মধ্যে 218 জন এ প্লাস, 80%, অ্যারাউন্ড 80% এ প্লাস। এটার উল্লেখযোগ্য কারণ যেটা হচ্ছে আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় সুস্পষ্ট দিক নির্দেশনা এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের নিবিড় একনিষ্ঠ পরিচর্যার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি আমাদের যে সমস্ত 4টি গ্রুপের কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন, এই 4টি গ্রুপের যে শিক্ষার্থীর জন্য যে পরিচর্যা গ্রহণ করার দরকার, আমাদের শিক্ষকবৃন্দ তাদের বাসায় গিয়ে স্কুলে অন্যান্য সময়ে যে সময়টা অবসর সুবিধাজনক সময়ে এই শিক্ষার্থীদের পরিচর্যা করার মাধ্যমেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের ঐতিহ্যই তাই। আগের বছরের ধারাবাহিকতা আমরা বছর আরো ভালো আছে, যেখানে বোর্ডের পাশেই হচ্ছে 60%, আমাদের GPA-5 হচ্ছে অ্যারাউন্ড 80%। সো এটা অলরেডি স্যার বলেছেন আমাদের কিছু প্ল্যান থাকে, বাৎসরিক একটা প্ল্যান থাকে। আমরা স্টুডেন্টের মেধা অনুযায়ী তাদেরকে বাছাই করে যার জন্য যতটুকু হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দেওয়া দরকার আমরা এগুলো দিই। প্লাস হচ্ছে যে আমরা বাচ্চাদের ইন্টেলিজেন্স নিয়েও কাজ করি, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করি, এবং যার যে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে যথেষ্ট পদক্ষেপ আছে। আমাদের মেন্টর আছে, একাডেমিক কাউন্সিলর আছে, বিভিন্ন লেয়ারে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে রেডি করার জন্য। আমরা বাচ্চাদেরকে রেডি করেছি। এটার কৃতিত্ব, রেজাল্টের কৃতিত্ব প্রথমে হচ্ছে যে স্টুডেন্টদের কাছেই দিতে হবে, পাশাপাশি হচ্ছে যে টিচার, আমাদের সাপোর্টিং মেম্বার যারা আছে প্রতিষ্ঠানে, প্লাস হচ্ছে প্যারেন্টস। তো সব মিলে ভালো করেছি। আর দিন যতই যাবে সব মিলে কঠিন হবে। আস্তে আস্তে তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, শিক্ষার মানও বেড়ে যাচ্ছে, গুণগত মান শিক্ষার বেড়ে যাচ্ছে, কম্পিটিশনের এনভায়রনমেন্টও বেড়ে যাচ্ছে, ছাত্র সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। এটা থেকে আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠান থেকে যে পদক্ষেপগুলো নিয়েছি, ভবিষ্যতে আরও শিক্ষাবন্ধের পদক্ষেপ আমরা নেব। শিক্ষার্থীরা একটা সময় এর চেয়েও ভালো রেজাল্ট করবে, আমাদের অবস্থান অবশ্যই। থ্যাংক ইউ।